আল্লাহ ফেরেশতাদের ডাক দে, বলে ফেরেশতারা রে, দেখছো নি আমার ইব্রাহিম আমারে কত ভালোবাসে, সদা সর্বদা আল্লাহর জিকির করে, আমার গুণকীর্ত করে, আমারে বড্ড ভালোবাসে। আমার ইব্রাহিম আমি মাওলার প্রেমিক, আমি মাওলাকে ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফেরেশতারা বলে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম জীবনেও আপনারা তো নাফসে জিকির করতো না, তাকে দুনিয়ার মধ্যে সম্পদ দিয়েছো, বাড়ি গাড়ি দিয়েছো, অনেক সম্পদের মালিক বানায়া দিয়েছো। এই কারণে আল্লাহ তোমার ইব্রাহিম তোমার প্রশংসা করে, তোমার নামে পাগল, তোমার জিকিরে মাশগুল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যদি তুমি অভাবের মধ্যে রাখতে, জীবনেও কোনোদিন তোমার জিকির করতো না। জোরে বলো মারহাবা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতারা যাও তোমরা পরীক্ষা করো আমার ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন। ফেরেশতারা আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছিলেন, ছাগলের ঘাস খাওয়াইতেছিলেন, আর আল্লাহর প্রেমের মধ্যে মাশগুল ছিলেন। ফেরেশতা মণ্ডলী আসলেন। ফেরেশতা এসে একটা জঙ্গলের মধ্যে বসে জিকির শুরু করে দিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের কানে জিকিরের আওয়াজ গেলেন। নবী ইব্রাহিম পাগল হয়ে ছুটাছুটি করতে লাগলো, কে আমার আল্লাহর প্রশংসা করে, কে মাওলার জিকির করে গো। খুঁজাখুঁজি করতে লাগলেন। দেখেন মুসলমান, কাইসা বনবা একটা জঙ্গলের ভিতরে বইয়া একজন দরবেশ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে। জিকিরটা শোনা পর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। এসে বলে ভাই পথিক, একটু আগে জিকির করলা তুমি? বলে হ্যাঁ। তুমি আমার মাওলার জিকির করেছো, আমার অন্তরে কেঁদে উঠেছে। তুমি এত সুন্দর জিকির করলা, জিকির কেন থামায়া দিলা, জিকির কেন বন্ধ করে দিলা? ইব্রাহিম আলাইহিস সালাম বলার পর পথিক বলে ভাই আমি তো আপনারে চিনি না, আমার দরকার ছিল জিকির করার, আমার নিজের জিকির নিজে করেছি, ভালো লাগছে জিকির করেছি, ভালো লাগছে বন্ধ করেছি। কয় বাবা ভাই রে আর একটু জিকির করো, আমার শুনতে বড় ইচ্ছা করে। বলে আমি জিকির করব বিনা পারিশ্রমিকে, আমি জিকির করি না। আমার জিকির যদি আমি মাওলার জিকির করি গো, আর আমার জিকির যদি শুনতে হয় আমাকে পারিশ্রমিক দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে পথিকরে তুমি কি পারিশ্রমিক চাও? কয় যতগুলো বকরি আপনি মাঠে চড়াইতে যদি আপনি আমারে দিয়া দেন, তাহলে আমি আপনার জিকির করে শোনাইব। জোরে জোরে বলেন মারহাবা। ওরে এলেমের বাহাদুরি সারো ধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢেলি। বলেন কামেলের পদ তলে জীবনটুকু দাও। কামেল মুকামেল যদি রে পাইতে চাও, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দাও কুরবান। এর কামেলের পদ তলে
জীবন টুকু দাও কুরবান। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান ইব্রাহিম আদম ডাকতে বলে, প্রতিক্রিয়া আমি ছাগল দিয়ে দিলাম, সবগুলো তোমারে দিয়ে দিলাম, তুমি জিকির করো, তুমি জিকির করো। আর একটু জোরে বলে। ও জিকিরের পাগলেরা শোনো, কলবে যার আল্লাহ জিকির হয়েছে তার অন্তরে কোনো ভয় নাই, মরণে ভয় নাই, মিজানে ভয় নাই। আল্লাহর জিকিরে যিনি মাসগুলো হয়ে গেলেন, এ তো অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, অন্যায় অপরাধ করতে পারে না। ওই যে মাওলার গোলাম কখনো দুনিয়ার মধ্যে অপরাধ জগতে জড়াইতে পারে না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? বকরিগুলো সব দিয়ে দিল গো, জিকির করা শুরু করলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, প্রতিক্রিয়া তুমি জিকির কেন বন্ধ করলা? বলে, হুজুর আপনি যা দিয়েছেন পারিশ্রমিক, আপনি পারিশ্রমিক দিয়েছেন, এটার বিনিময়ে আমি জিকির করেছি, এতটুক পারিশ্রমিক বিনিময়ে আমি এত জিকির করতে পারবো না, আপনি আরো পারিশ্রমিক দিবেন, তাহলে আমি আরো জিকির করব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুমি কি চাও বলো, কারণ আমি আল্লাহর নামে পাগল। তুমি যখন সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো, আল্লাহু আকবার বলেছো রে প্রতীক, আমার অন্তর কেঁদে উঠেছে, আমি দুনিয়া চাই না। ওই মাওলার প্রেম ছাড়া আমি ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বুঝি না, কিচ্ছু শুনি না। আরে প্রতীক তুমি জিকির করো গো। প্রতীক বলে, হুজুর আপনার দুম্বার পালগুলো যদি আমার দিয়া দিতে তাহলে আমি জিকিরি করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, দিয়ে দিলাম, তোমার দুম্বার পালগুলো দিয়ে দিলাম, তবু তুমি আমার জিকির শোনাও। প্রতীক জিকির শুরু করেছে, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। জিকির করলেন, জিকির আবার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, প্রতিক্রিয়া তুমি জিকিরে বন্ধ করে দিলাম। বলো, হুজুর যেতটুকু আপনি পারিশ্রমিক দিচ্ছেন এর বিনিময়ে আমি জিকির করছি, এর বেশি আমি পারবো না। আপনি যত পারিশ্রমিক দিবেন তত আপনার জিকিরে শোনাইব। বলে, কি আছে? কয়, আপনার যতগুলো উট আছে এই উটগুলো আমাকে দিয়ে দিতে হবে, উটগুলো দিয়ে দিবেন, সম্পদ যা আছে দিবেন, আমি আপনাকে জিকিরে শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও প্রতীক তোমাকে আমি সব দিয়ে দিলাম, উটগুলো দিয়ে দিলাম, যত সম্পদ আছে সব দিয়ে দিলাম, তবু তুমি আমার আল্লাহ জিকির শোনাও। আল্লাহর জিকির থেকে গাফিল হয় না, একটু বেশি বেশি করে জিকির করো। প্রতিক্রিয়া তুমি আমার আল্লাহর জিকির শোনাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম উটগুলো দিয়ে দিল গো। কিছু সময় জিকির করে প্রত্যেক জিকির গুলো বন্ধ করে দিলেন। জিকির যখন বন্ধ করে দিছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়, প্রতিক্রিয়া আরো জিকির করো। কয়, হুজুর আর করতাম না, আপনি কি দিবেন বলেন, বিনিময় আমি জিকির করব। আমার তো আর দেওয়ার মতো কিছু নাই রে প্রতীক, এই পৃথিবীর মধ্যে আমার আর কিচ্ছু নাই, যা ছিল সবই তো তোমার দিয়ে দিলাম, তুমি আল্লাহ জিকির শোনাও।
কয় আমি বিনা পারিশ্রমিকে আমি আল্লাহর জিকির শোনাই না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে বলে প্রতিক্রিয়া শোনাও, আমি তোমার তো ওই বকরি পাল, ওই মেশির পাল, কিসের পাল? মুসলমান দুম্বার পাল, উটের পাল রাখার জন্য একজন রাখালের প্রয়োজন রে প্রতীক। ও প্রতীক, আমারে তুমি রাখাল হিসেবে নিয়ে না। তোমার মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, জানে কর্মধারিণী তোমারি নামের শিলায় আগুন হইয়া যাই পানি। আল্লাহ আল্লাহ পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। আল্লাহ আল্লাহ আমার কি আর সাদ আছে গো, আমার কি আর সাদ আছে গাইতে তোমার জীবনী। পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালাগাল উলাবি কামালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কালেমা তাওহীদ রসলিখা আসে মুহাম্মদ বামেতে আকা। ওগো বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসে প্রমাণ। বালাগাল উলাবি কামালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের এই শিমেরকান্দি আশিকে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক নবম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুচি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদমুচি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছেন, যাদের কথা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমুদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অথচ আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটারই প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কি?
অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী আসছেন, এক দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন। সেই দেশের মধ্যে আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ঠ বান্দা ওলি আল্লাহর দেশে আগমন করতে পেরে আমাকে আমি ধন্য মনে করি। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। মুসিবতের জামানা, বিপদের জামানা, গজবের জামানা, এই জামানায় ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কষ্টকর। এই ঈমান এমন একটি জামানা আসবে, হাতের উপরে আগুন রাখা যাবে, ঈমান রাখা যাবে না। ঠিক সেই জামানার মধ্যে আমরা আগমন করেছি। সকালবেলা ঈমান থাকলে দুপুরবেলা নাই, দুপুরবেলা থাকলে বিকেলবেলা নাই। দেখে যায় সারাদিন ঈমানই হালাতে ছিলাম, সন্ধ্যার আগেই ঈমানটা হারিয়ে ফেলেছি। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। এই জায়গাটা কিছু দেন দিই। মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নেই। যারা বলেন ঠিক কিনা? তাজকির মাহফিল থেকে সালাম ও কদম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রইস মিয়া সাহেব, জনাব মোহাম্মদ অরুণ মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, আজকের মাহফিলের মধ্যমণি পীরে তরিকত পীরজাদা জনাব হযরত মৌলানা সৈয়দ জহিরুল ইসলাম জুয়েল সাহেব, মধ্য অষ্টগ্রাম সাহেব বাড়ি, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আলোচনা করেছেন হাফেজ হযরত মৌলানা আব্দুল কাদের সাহেব, শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামিয়া মাদ্রাসা চট্টগ্রাম। আজকের মাহফিল বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মৌলানা হাফেজ আব্দুল আল মানিক সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ আজহারুল হক সাহেব, চেয়ারম্যান ৪ নং গলনগর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিল সম্মানিত পরিচালনায় যিনি আছেন আশিকে রাসূল জনাব হযরত মৌলানা হাবিবুর রহমান হাবিব সাহেব। আজকের মাহফিলের সম্মানিত অধিকারী উলামায়ে কেরাম, সামনের উপস্থিত আশিকান জাকিরান দরবান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোনেরা, আমার সফর সঙ্গী ভাইরা, সকলকে অন্তরের অন্তর থেকে আপনাদেরকে আবারও প্রাণ খুলে সালাম দিতেছি। সবাই উত্তর দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের জমিনের মধ্যে প্রথম, এই জমিনের মধ্যে আগে পরে আসি নাই, কারণ এই সিমের কান্দির জমিনের মধ্যে আমি গুনাহগার। আজকে আমার প্রথম আগমন। আপনারা অনেকেই মোবাইলের মধ্যে দেখেছেন, অনেকে ভালোবাসেন, আর আমি সবার কাছে প্রিয় হতেও পারবো না, এটাই স্বাভাবিক ব্যাপার। আর সবাই যে আমাকে ভালোবাসবে তাও নয়। আমি যে অনেক জানি না, আজকের মাহফিলের সবচেয়ে নগণ্য গোলাম আমি। আজকের মাহফিলে আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়ে আল্লাহ 2-4টি কথা বলার সুযোগ দান করে, মদিনাওয়ালার খাতিরে ওলি আল্লাহদের দোয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে, তাহলে হয়তো বলতে পারবো, নয়তো বলা সম্ভব নয়। তা আপনাদের আবহাওয়ার সঙ্গে আমি এখনো শুট করি নাই, যেহেতু আমাদের এলাকায় এখন ফ্যান ছেড়ে ঘুমাইতে হয়। আপনাদের এলাকায় বাতাসের মাত্রা, শীতের মাত্রাটা ভালোই আছে, এখনো যায় না। সব মিলে মহান আল্লাহ তাআলা আমাকে আসার সুযোগ দান করেছে। অনেক দূর থেকে এসেছি, মাগুরা থেকে, ঢাকার থেকে 250 কিলো দূরে, সেখান থেকে আপনাদের এখানে প্রায় 200-250 কিলো, তো অনেক দূর। এত দূর থেকে আমাকে নিয়ে আসছে দুইটা কথা বলার জন্য, দুইটা কথা শোনার জন্য। আমি গুনাহগারের জবান দিয়া আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর যেন বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে। আর এই তরফ এলাকার মধ্যে সেই বাংলাদেশে আজকে যারা বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম সবাই কিন্তু অষ্টগ্রাম বলেন আর এই এলাকার মধ্যে বলেন, এই সমস্ত নদীমাতৃক এলাকা, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা দেখতে হলে এই সমস্ত এলাকার মধ্যে ঢুকতে হয়, প্রবেশ করতে হয়।
আর একজন মানুষ কত কষ্টে আছে, দুঃখে আছে, রাসূল সফর করতে বলেছে এই কারণে যে তোমরা সফর করো, তোমরা দেশ ভ্রমণ করো, কারণ এগুলো দেখার জন্য যে আমি কত আরামে আছে আর এক ভাই কষ্টে আছে। এটা অনুভব করতে হলে মানুষকে সফর করতে হয়। যারা বলেন ঠিক কিনা? আজকে নদী ভাঙ্গা এলাকা, আপনার মধ্যে রাস্তাঘাট তত ভালো না। নদী পথে আসছি, আপনাদের এলাকার মানুষগুলো অনেক প্রিয়, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক। তা না হলে এত কষ্টের টাকা খরচ করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান সাজাইতেন না। আল্লাহ এই বাগানে বসার মতো সুযোগ দান করেছে। যারা এই বাগানে দান ধ্যান করেছেন সবার উপরে আল্লাহ রহমত দান করুন। জোরে বলুন মারহাবা। তো প্রথমেই জিকির করলাম। জিকির কার করলাম? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আল্লাহ। জিকির হলো আল্লাহর। জিকির দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিন। একটা হলো আপনার বড় জিকির, আর একটা হলো ছোট জিকির। একটা হলো বাতিনি, একটা হলো জাহিরি। জাহিরি জিকিরটা যেটা স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে আপনারা করলেন। চরমোনাই, সারসিনা, ফুরপুরা, দেওয়ান, বাগ ভান্ডারি, তাবলিক, আমলিক যারা আছেন সকলে খেয়াল করবেন। এই জিকিরটা করলাম আল্লাহ আল্লাহর জিকির। বাতিনি জিকিরটা বা চুপে চুপে, একটা চুপে চুপে, সেটা কি? এই জিকিরটা মনে মনে, এটা আবার দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ, জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ, ঠোঁটও বন্ধ। মানব দেহের বামদুদের নিচে আছে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। গোস্তটাকে বলা হয় আরবিতে কালব, ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহের যে পবিত্র। জোরে বলুন মারহাবা। আজকে পীর কেবলা জুয়েল আহমেদ সাহেব আসছেন, উনি এগুলো সবক দিবেন, আমি নয়। এই জিকির কিতাবের ভাষায় বা 4 ভাগে বিভক্ত। নাম্বার 1 তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির, নো, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ডের মধ্যে 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা হলো, আপনারা পল্লী এলাকায় বাস করেন, ওয়াজগুলো শিখতে হবে। যেটা বলবো এটা ধৈর্য ধারণ করে শিখতে হবে। প্রতিদিন ওয়াজ দেওয়া সম্ভব না, বক্তাদেরও আসাও সম্ভব না। এই জন্য আমি বলবো যে আপনারা একটু খেয়াল করলে মজা পাবেন, শিখতে পারবেন। আর শিকার জন্যই তো আসছেন, এত কষ্ট করে বসেছেন, কিছু নিয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কানজুল উলমানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন, পৃষ্ঠা নাম্বার গুনে নেবেন। আবার যখন অন্য আলেমরা ধরবে, যখন রং বলবে, তখন আপনি এটা ধরে ফেলতে পারবেন। কিতাবের নামগুলো মুখস্থ থাকলে আপনি যে কোনো আলেমকে ঘায়াল করতে হবে, ভাই আপনি রং করতেছেন, ভুল করতেছেন। এই কানজুল উলমানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির, নো, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? মুখস্থ করেন, কাজে লাগবে। আব্বা, আমি মাগুরা থেকে ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? কথা বলেন না কেন? আমি যে সব জানি না বাবা, আমি কিছু জানি না। আপনারা আমাকে জ্ঞান দিতে পারেন, এই জ্ঞানী মানুষ এখানে বসে আছেন। আমার মতো নালায়েক, আমার মতো পাপী, আল্লাহ আমার মতো গুনাহগারকে তুমি চেয়ারের মধ্যে বসাইছো, চেয়ারে বসার যোগ্য আমি না। আপনারা অনেক ভাগ্যবান। জান্নাতের বাগান, মাটিকে আজকে সব কিছু অহংকার বাদ দিয়া, রেওয়া থাকলেই মাটির মধ্যে বসতে পারতো না, অহংকার থাকলে কেউ ধুলা মাটির মধ্যে গোড়াগড়ি করতে পারতো না। যদি আপনাকে ভালো খাবার দিতাম, বসতে দিতাম, তবু এরকম বসতেন না। একমাত্র রাসূলের প্রেম, আল্লাহর গোলামত্বা হৃদয়ের ভিতরে ঢুকছে বিলেই আজকে জান্নাতের বাগান মাটিকে খাঁটি বলে ধরছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অহংকারী মানুষ, রেওয়া যাদের আছে দেখবেন তারা ওই মাটিতে বসতেও পারে না। এই জন্য আপনাদের ভিতর সর্বপ্রথম রেওয়া দূর হয়েছে, ভিতর থেকে অহংকার দূর হয়েছে। এই জন্য মাটিকে কামড়ে ধরেছেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। 4 নম্বর ইবনে মাজার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায়াতের মালিক
তুই আল্লাহ, রিজিকের মালিক তুই আল্লাহ, তুই বিনে মোর নাই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। গো আমার দয়াল নবী, দেখা দেন গো নূর সবি গো, ও গো আমার দয়াল গো নবী, দেখা দেন গো নূরের। ওরে দেখতে আপনার নূর সিহারা, দেখতে আপনার নূর সিহারা, আসে ক্যামেরা দিওয়ানা। সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলেন, মারহাবা। তাহলে আপনারা যারা জিকির করেন, এখন বলতে পারেন হুজুর খেয়াল করবেন, আস্তে বাবা আস্তে, আমি আপনাদের তাকাবানো ভয় নেই, দেখবো না, বুঝতে পারছি চেহারা দেখতে চাচ্ছেন। আসলে আমি আসওয়াত মার্কায়, একে তোলা আসওয়াত মার্কা মানুষ, এরপর আপনারা দেখতেছে অনেক দূর থেকে আসি চেহারা দেখতে চান, আল্লাহ কবুল করুক, জোর বলেন আমিন। খেয়াল করেন, কষ্ট করেন, ইনশাআল্লাহ আমিও দেখতে চাই আপনাদের চেহারা, কারণ মানুষগুলো আপনাদের ভিতরে এমনই মানুষ থাকতে পারে যারা নিষ্পাপ, তাদের চেহারার সঙ্গে চেহারা যখন আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, আল্লাহ যেন এর ওসিলায় গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। যেটা বলতেছিলাম, এখন বলতে পারেন হুজুর মানলাম 4 প্রকার জিকির, কিন্তু এই যে মাথা ঢুকায় ঢুকায় আল্লাহ আল্লাহ বলেন কোন প্রকার? সবচেয়ে বড় জিকির করে কোরআনের হাফেজ গুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওয়াল্লাহ। ঠিক কি না? ঠিক। এই রে জিকির করে ঢুলতেছে, আরে ঢোল, আরে বাহ। ওকে জিগাইবেন তুমি ঢুললে কেন? ও বলবে আহারে আমি ঢুলি নাই, কোরআনের ভিতর মধু, কোরআনের ভিতরে জাদু, এই কোরআন যখন আমি পড়ি কোরআন আমাকে ঢুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? যারা হাফেজি কোরআন আছে, এই পাগলগুলোর জিগাইলেই বলবে আমি কখনো ঢুলি নাই। কোরআন পড়তে গেলে কোরআনের ভিতর থেকে একটা মায়া, একটা রহমত আছে, সেই রহমত আপনাকে দুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? বলে হুজুর এটাও মানলাম। এইবার এই যে গজলের ভিতর সামা গাইলেন, হ্যাঁ সামা গাওয়া যায়। আমি আপনাদেরকে দলিল দিয়ে যাচ্ছি, এই জন্য অল্প সময়ের মধ্যে অনেক কথা বলে ফেলেছি। এগুলো আমি বিস্তারিত বলতে 1-1.5 ঘন্টা লাগতো, আমি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করে ফেলেছি। আমার বাবারা, এখন আপনাকে ধরবেন যে ভাইজান গজল গান, হ্যাঁ গজল গা যায় আছে। রাসূলের জামানায় 2 জন সাহাবী ছিল যারা রাসূলকে সদা সর্বদাই নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন। সেই সাহাবীদের নাম হলো আহসান বিন সাবিত। এই 2 সাহাবী নবীকে সদা সর্বদাই নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল শোনাইতেন। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে। যদি আপনাদের এলাকায় কোনো আলেম সাহেব থাকে, জায়েজ নাই, আমি জীবনে গাইতাম না, একখান দলিল দিয়া যান। আমি বসে আছি, হেডাম যদি থাকে একখান দলিল দেন, জীবনে আর গাইতাম না। কথা বোঝেন নাই? কথা বোঝেন আমার? শুধু শুধু তর্ক বিতর্ক করে লাভ নাই। সবচেয়ে বড় পাওয়া হলো আমরা আল্লাহর গোলাম। এই মশাই কামড়াই কেন এত? আল্লাহর গোলাম। এই গোলামগুলোকে আল্লাহ যেন কবুল করে, সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এত মশা বাবারে বাবা। মুসলমান গভীর মনোযোগে জিকির করে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এত জিকির করে
আল্লাহ ফেরেশতাদের ডাক দে, বলে ফেরেশতারা রে, দেখছো নি আমার ইব্রাহিম আমারে কত ভালোবাসে, সদা সর্বদা আল্লাহর জিকির করে, আমার গুণকীর্ত করে, আমারে বড্ড ভালোবাসে। আমার ইব্রাহিম আমি মওলার প্রেমিক, আমি মওলাকে ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফেরেশতারা বলে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম জীবনেও আপনারা তো নাফসে জিকির করতো না, তাকে দুনিয়ার মধ্যে সম্পদ দিয়েছো, বাড়ি গাড়ি দিয়েছো, অনেক সম্পদের মালিক বানায়া দিয়েছো। এই কারণে আল্লাহ তোমার ইব্রাহিম তোমার প্রশংসা করে, তোমার নামে পাগল, তোমার জিকিরে মাশগুল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যদি তুমি অভাবের মধ্যে রাখতে, জীবনেও কোনোদিন তোমার জিকির করতো না। জোরে বলো মারহাবা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতারা যাও তোমরা পরীক্ষা করো আমার ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন। ফেরেশতারা আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছিলেন, ছাগলের ঘাস খাওয়াইতেছিলেন, আর আল্লাহর প্রেমের মধ্যে মাশগুল ছিলেন। ফেরেশতা মণ্ডলী আসলেন, ফেরেশতা এসে একটা জঙ্গলের মধ্যে বসে জিকির শুরু করে দিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের কানে জিকিরের আওয়াজ গেলেন। নবী ইব্রাহিম পাগল হয়ে ছুটাছুটি করতে লাগলো, কে আমার আল্লাহর প্রশংসা করে, কে মাওলার জিকির করে গো। খোঁজাখুঁজি করতে লাগলেন। দেখেন মুসলমান, কাইসা বনবা একটা জঙ্গলের ভিতরে বইয়া একজন দরবেশ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে। জিকিরটা শোনা পর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলে ভাই পথিক, একটু আগে জিকির করলা তুমি? বলে হ্যাঁ। তুমি আমার মাওলার জিকির করেছো, আমার অন্তরে কেঁদে উঠেছে। তুমি এত সুন্দর জিকির করলা, জিকির কেন থামায়া দিলা, জিকির কেন বন্ধ করে দিলা? ইব্রাহিম আলাইহিস সালাম বলার পর পথিক বলে ভাই আমি তো আপনারে চিনি না, আমার দরকার ছিল জিকির করার, আমার নিজের জিকির নিজে করেছি, ভালো লাগছে জিকির করেছি, ভালো লাগছে বন্ধ করেছি। কয় বাবা ভাই রে আর একটু জিকির করো, আমার শুনতে বড় ইচ্ছা করে। বলে আমি জিকির করব বিনা পারিশ্রমিকে, আমি জিকির করি না। আমার জিকির যদি আমি মাওলার জিকির করি গো, আর আমার জিকির যদি শুনতে হয় আমাকে পারিশ্রমিক দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে পথিকরে তুমি কি পারিশ্রমিক চাও? কয় যতগুলো বকরি আপনি মাঠে চড়াইতে যদি আপনি আমারে দিয়া দেন, তাহলে আমি আপনার জিকির করে শোনাইব। জোরে জোরে বলেন মারহাবা। ওরে এলেমের বাহাদুরি সারো ধনের গৌরব তুমি, ওরে কামেলের পদতলে জীবনটুকু দাও ঢেলি। বলেন কামেলের পদতলে জীবনটুকু দাও। কামেল জবিরে পাইতে চাও, ওরে কামেলের পদতলে জীবনটুকু দেও কুরবান। এর কামেলের পদতলে
জীবন টুকু দাও কুরবান। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান ইব্রাহিম আদম ডাকতে বলে, প্রতিক্রিয়া আমি ছাগল দিয়ে দিলাম, সবগুলো তোমারে দিয়ে দিলাম, তুমি জিকিরি করো, তুমি জিকির করো। আর একটু জোরে বলে। ও জিকিরের পাগলেরা শোনো, কলবে যার আল্লাহ জিকির হয়েছে তার অন্তরে কোনো ভয় নাই, মরণে ভয় নাই, মিজানে ভয় নাই। আল্লাহর জিকিরে যিনি মাসগুলো হয়ে গেলেন, এ তো অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, অন্যায় অপরাধ করতে পারে না। ওই যে মাওলার গোলাম কখনো দুনিয়ার মধ্যে অপরাধ জগতে জড়াইতে পারে না। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? বকরিগুলো সব দিয়ে দিল গো, জিকির করা শুরু করলো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, প্রতিক্রিয়া তুমি জিকির কেন বন্ধ করলা? বলে, হুজুর আপনি যা দিয়েছেন পারিশ্রমিক, আপনি পারিশ্রমিক দিয়েছেন, এটার বিনিময়ে আমি জিকির করেছি, এতটুক পারিশ্রমিক বিনিময়ে আমি এত জিকির করতে পারবো না, আপনি আরো পারিশ্রমিক দিবেন তাহলে আমি আরো জিকির করব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুমি কি চাও বলো, কারণ আমি আল্লাহর নামে পাগল। তুমি যখন সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো, আল্লাহু আকবার বলেছো রে প্রতীক, আমার অন্তর কেঁদে উঠেছে, আমি দুনিয়া চাই না। ওই মাওলার প্রেম ছাড়া আমি ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বুঝি না, কিচ্ছু শুনি না। আরে প্রতীক তুমি জিকির করো গো। প্রতীক বলে, হুজুর আপনার দুম্বার পালগুলো যদি আমার দিয়া দিতে তাহলে আমি জিকিরি করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, দিয়ে দিলাম, তোমার দুম্বার পালগুলো দিয়ে দিলাম, তবু তুমি আমার জিকির শোনাও। প্রতীক জিকির শুরু করেছে, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। জিকির করলেন, জিকির আবার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, প্রতিক্রিয়া তুমি জিকিরে বন্ধ করে দিলাম। বলো, হুজুর যেতটুকু আপনি পারিশ্রমিক দিচ্ছেন এর বিনিময়ে আমি জিকির করছি, এর বেশি আমি পারবো না। আপনি যত পারিশ্রমিক দিবেন তত আপনার জিকির শোনাইব। বলে, কি আছে? কয়, আপনার যতগুলো উট আছে এই উটগুলো আমাকে দিয়ে দিতে হবে, উটগুলো দিয়ে দিবেন, সম্পদ যা আছে দিবেন, আমি আপনাকে জিকির শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও প্রতীক তোমাকে আমি সব দিয়ে দিলাম, উটগুলো দিয়ে দিলাম, যত সম্পদ আছে সব দিয়ে দিলাম, তবু তুমি আমার আল্লাহ জিকির শোনাও। আল্লাহর জিকির থেকে গাফিল হয় না, একটু বেশি বেশি করে জিকির করো। প্রতিক্রিয়া তুমি আমার আল্লাহর জিকির শোনাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম উটগুলো দিয়ে দিল গো। কিছু সময় জিকির করে প্রত্যেক জিকির গুলো বন্ধ করে দিলেন। জিকির যখন বন্ধ করে দিছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়, প্রতিক্রিয়া আরো জিকির করো। কয়, হুজুর আর করতাম না, আপনি কি দিবেন বলেন, বিনিময় আমি জিকির করব। আমার তো আর দেওয়ার মতো কিছু নাই রে প্রতীক,
এই পৃথিবীর মধ্যে আমার আর কিচ্ছু নাই, যা ছিল সবই তো তোমার দিয়ে দিলাম, তুমি আল্লাহর জিকির শোনাও। আমি বিনা পারিশ্রমিকে আমি আল্লাহর জিকির শোনাই না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে বলে, প্রতিক্রিয়া শোনাও, আমি তোমার তো ওই বকরি পাল, ওই মেশির পাল, কিসের পাল? মুসলমান দুম্বার পাল, উটের পাল রাখার জন্য একজন রাখালের প্রয়োজন রে প্রতীক। ও প্রতীক, আমারে তুমি রাখাল হিসেবে নিয়ে নাও।